হ্যালো স্টুডেন্ট, সকলকে স্বাগত জানাই ব্ল্যাকবোর্ড চ্যানেলে। সঙ্গে রয়েছি আমি শুভজিৎ। আর আপনারা সবাই তো জানেন আমি ক্লাস 9th এবং 10th এর সায়েন্স এবং ম্যাথ যে সাবজেক্টগুলো রয়েছে সবগুলোর উপরই টপিক্সে ভিডিও তৈরি করে থাকি। যারা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকে যে টপিকটা হচ্ছে সেটা হচ্ছে ক্লাস 9th এর স্থানাঙ্কর জ্যামিতি। ওকে, স্থানাঙ্কর জ্যামিতির সম্পূর্ণ যা যা টপিক রয়েছে, ওয়ার্কবুক, টেক্সট বুক, এছাড়া যা যা ইম্পর্টেন্ট এক্সট্রা কোয়েকশন রয়েছে, আপনাদের হাফ ইয়ারলি এক্সাম রয়েছে সামনে, তাছাড়া অন্যান্য এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটি কোয়েকশন নিয়েই আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো প্রথমে আমরা আলোচনা করব এই ভিডিওর যে সূত্র বলতে পারেন বা তার যে তথ্যগুলো রয়েছে এই চ্যাপ্টারের সবগুলো তথ্য নিয়ে একবার আলোচনা করে নেব। তারপর যদি আমরা কোয়েকশনগুলি করি তাহলে আমাদের আর কোনো রূপ সমস্যা থাকবে না। আর আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে এই ভিডিওটা যদি আপনারা দেখে নেন কমপ্লিটলি, তাহলে আপনাদের অন্য কোথাও যেতে হবে না, কোথাও কোনো ভিডিও দেখতে হবে না, কোনো বইয়ের পাতাও খুলতে হবে না। আপনারা সবগুলি কোয়েকশনের আনসার পেয়ে যাবেন যা যা আপনাদের প্রয়োজন হয় পরীক্ষার জন্য। তো চলুন দেরি না করে শুরু করে নেব। প্রথমে আমরা একটা সমতলকে 4টা ভাগে এভাবে ভাগ করতে পারি, ঠিক আছে? এবং এই যে রেখাগুলো রয়েছে সেই রেখাগুলোরও নাম রয়েছে। এই যে রেখাটা রয়েছে এই রেখাটার নাম হচ্ছে এক্স অক্ষ, ঠিক আছে? আর এই যে রেখাটা রয়েছে এই রেখাটার নাম হচ্ছে ওয়াই অক্ষ, ঠিক আছে? তাছাড়া এই রেখাটাকে আমরা অন্য নামেও বলে থাকি, এটাকে বলে থাকি অনুভূমিক রেখা, ঠিক আছে? তাছাড়া এই রেখাটাকে আমরা বলে থাকি উলম্ব রেখা। ওকে, তারপর দেখুন এই যে এখানে ছেদ করেছে দুটো রেখা, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, যেই রেখাটাতে ছেদ করেছে, যে পয়েন্টটাতে ছেদ করেছে সেই পয়েন্টটার নাম হচ্ছে মূল বিন্দু। ওকে, তারপর আমরা দেখব এই যে চারটা পাদ তৈরি হয়েছে সেই পাদগুলোর নাম কি কি হবে। এটার নাম হয়ে যাবে প্রথম পাদ, এটার নাম হবে দ্বিতীয় পাদ, এটার নাম হবে তৃতীয় পাদ, আর এটার নাম হয়ে যাবে চতুর্থ পাদ, ঠিক আছে? এইভাবে আপনাদের প্রশ্ন আসতে পারে এখানে কয়টা পাদে বিভক্ত করেছে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ। তো আপনারা বলবেন 4টি পাদ। নামগুলো কি কি? প্রথম পাদ, দ্বিতীয় পাদ, তৃতীয় পাদ এবং চতুর্থ পাদ। ওকে, এই ভিডিওতে আমরা কমপ্লিট ডিটেলসলি পড়বো, ঠিক আছে? কোনোরূপ কোনো প্রশ্ন থাকবে না বাকি। ওকে, তারপর দেখুন এই যে প্রথম পাদ রয়েছে এখানে যে স্থানাঙ্কগুলি বসবে সেগুলো সর্বদাই প্লাস প্লাসের স্থানাঙ্কগুলি বসবে, এখানে মাইনাস প্লাসের স্থানাঙ্কগুলি বসবে, আর তৃতীয় পাদে মাইনাস মাইনাসের স্থানাঙ্কগুলি বসবে, চতুর্থ পাদে প্লাস মাইনাসের স্থানাঙ্কগুলি বসবে। ওকে, তো এটা ছিল ফিগারের ভিতরে যা যা বোঝানোর। এখন আমরা এক্সট্রা কিছু তথ্য জেনে নেব যেগুলি হচ্ছে মূল বিন্দু, ঠিক আছে? মূল বিন্দুর স্থানাঙ্ক কি হয়ে যাবে? দেখুন মূল বিন্দু আপনাদেরকে দেখিয়েছিলাম এটা স্থানাঙ্ক কত হয়ে যাবে? 0,0। ওকে, তাছাড়া যে কোনো বিন্দুর স্থানাঙ্ক আপনি কিভাবে লিখবেন? ঠিক আছে, আপনি এক্স, ওয়াই আকারে লিখবেন, অর্থাৎ প্রথম যে মানটা থাকবে সেটা হবে এক্স এর মান, দ্বিতীয়টা কমার পর যেটা হবে এটা ওয়াই এর মান, আর স্থানাঙ্ক কিন্তু সর্বদাই কি হবে? ফার্স্ট ব্র্যাকেটে থাকবে, ঠিক আছে? ফার্স্ট ব্র্যাকেটে আপনাদেরকে লিখতে হবে, সেকেন্ড ব্র্যাকেটে লিখলেও হবে না, থার্ড ব্র্যাকেটে লিখলেও হবে না কিন্তু। ওকে, তাছাড়া দেখুন এখানে যে এক্স রয়েছে স্থানাঙ্কের প্রথমটা, এটাকে আমরা আরেকটা নামে চিনি, সেটা হচ্ছে বুঝ, এবং এটা হচ্ছে কি কোটি। ওকে, ক্লিয়ার সবাই? তাছাড়া এখানে আমরা যদি আরো কিছু বিন্দু সম্পর্কে জানি, পয়েন্ট সম্পর্কে, কিওয়ার্ড, সেগুলো হচ্ছে যদি আপনারা এভাবে চিন্তা করেন যে এক্স অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দুর স্থানাঙ্ক কি হয়ে যাবে? এক্স অক্ষের উপর অবস্থিত, এটা হচ্ছে এক্স অক্ষ, এটার উপরে ধরুন এখানে একটা বিন্দু রয়েছে, তো এটাকে আপনি কি আকারে লিখবেন? এটাকে আপনি x,0 আকারে লিখবেন। ওকে,
কারণ এক্স অক্ষের উপরে রয়েছে, তো এখানে যদি আমরা এটাকে 1 একক, এটাকে 2 একক, এটাকে 3, এটাকে 4 ধরি, তাহলে দেখুন এক্স এর মান কত 4, কিন্তু এটা তো উপরে উঠেনি নিচেও যায়নি, তো এখানেই রয়েছে, তাই ওয়াই এর মানটা কি হয়ে যাবে 0 হয়ে যাবে। ঠিক আছে, তারপর দেখুন ওয়াই অক্ষের উপর অবস্থিত কোন বিন্দুর স্থানাঙ্কের আকারটা কিরূপ হবে 0,y। ঠিক আছে, ধরুন একটা পয়েন্ট রয়েছে এখানে ওয়াই অক্ষের উপরে রয়েছে, তো এখানে আমরা যদি এটাকে 1 ধরি, এটাকে 2 এবং এটাকে 3 ধরি, তো দেখুন এখানে ওয়াই এর মান 3 রয়েছে, একটা মান রয়েছে ওয়াই এর, জাস্ট এটা তো আমি ধরতে বলেছি আপনাদেরকে, আর এক্স এর মান কিন্তু 0, কারণ এই যে পয়েন্টটা অক্ষের উপরেই রয়েছে, এই পাশেও যায়নি এই পাশেও যায়নি, তো এখানে এক্স এর কোনরূপ ফাংশন থাকবে না, 0 হবে, শুধুমাত্র ওয়াই এর ফাংশন থাকবে। এই যে তথ্যগুলি আপনাদেরকে দিয়েছি আমি, এই তথ্যগুলি যদি আপনারা জেনে নেন তাহলে কমপ্লিট যা যা কোয়েকশন আপনাদের এখন আসবে সবগুলো কোয়েকশনের আপনারা আনসার করতে পারবেন। আমি আপনাদেরকে বলবো এটাকে দুবার দেখার জন্য। ঠিক আছে, এটা আমার পার্সোনাল অ্যাডভাইস থাকবে আপনাদের কাছে, দুবার ভিডিওটাকে রিভাইন্ড করে দেখুন, দেখার পর যে যে কোয়েকশনগুলি আসবে সেগুলিকে আপনারা জাস্ট কোয়েকশনটা আসার পর পজ করে আপনারাই সলভ করতে পারবেন। ঠিক আছে, তাছাড়া আমি তো সলভ করে দেবই। ওকে, তো এখন আমরা এগুলোকে মুছে কোয়েকশনগুলিতে চলে যাব। ওকে, এখন দেখবো আমরা এই চ্যাপ্টারে যা যা গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে সবগুলো কোয়েকশন আমরা করব। ঠিক আছে, দেখুন এগুলো কিন্তু শর্ট কোয়েকশন, 1 মার্কসের কোয়েকশন, একদম সহজ, নিমিষের মধ্যে হয়ে যাবে। স্থানাঙ্কর অক্ষ দুটি সমতলকে কয়টি অংশে ভাগ করেছে? দেখুন এটা আমি আপনাদেরকে বলেছিলাম কয়টি অংশে ভাগ করেছে, বলুন তো দেখি কয়টি অংশে? 4টি অংশে। ওকে, 4টি অংশে ভাগ করেছে। সবগুলো আনসার আপনারা পারবেন, যেগুলো আগে বলেছিলাম সেই তথ্যের উপরেই কিন্তু সবগুলো কোয়েকশন তৈরি হয়। তারপর দেখুন 2 নাম্বার কোয়েকশনটা কি বলেছে, স্থানাঙ্কর অক্ষদ্বয়ের ছেদবিন্দুকে কি বলা হয়? স্থানাঙ্ক অক্ষদ্বয় দুটোকে যে ছেদ করে এই যে বিন্দুটা, এই বিন্দুটার নাম কি বলেছিলাম আপনাদেরকে? ছেদ বিন্দু। ঠিক আছে, অথবা মূল বিন্দুও বলা হয়, মূল বিন্দু বা ছেদ বিন্দুও বলা হয়। ঠিক আছে, তারপর ওয়াই অক্ষের উপর, ঠিক আছে ভালো করে শুনবেন, ওয়াই অক্ষের উপর কোন বিন্দুর স্থানাঙ্কের আকার কত হবে? এটাও আমি আপনাদেরকে লিখে দিয়েছিলাম। ঠিক আছে, ওয়াই অক্ষের উপর যদি হয় তাহলে এক্স এর মানটা কিন্তু 0 হয়ে যাবে, কিন্তু ওয়াই এর একটা মান থেকে যাবে, তাই আমি ওয়াই লিখে নিচ্ছি। ওয়াই লেখার অর্থ হচ্ছে এখানে একটা মান আছে। ঠিক আছে, 5, 6, 7 যাই হোক আছে। ওকে, তারপর দেখবো আমরা 4 নাম্বার কোয়েকশনটা, যদি দুটি বিন্দুর স্থানাঙ্ক, ঠিক আছে একটি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে a যেটা হচ্ছে -7,8, বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -8,10 হয়, তবে এই যে রয়েছে কি দেখুন 2a এর বুঝ মাইনাস b এর বুঝ এর মান কত? ঠিক আছে, খুব সিম্পল, কিন্তু দেখুন 2a এর বুঝ, তো a হচ্ছে এই স্থানাঙ্কটা, আর এটার প্রথমটাকে আমি কি বলেছিলাম আপনাদেরকে? বুঝ, তারপরেরটা কি ছিল? কোটি। তো আমাদের a এর বুঝ কত? -7, তো আমরা এখানে -7 লিখে নেব। তারপর কি চিহ্ন রয়েছে? মাইনাস, তো মাইনাস লিখে নেব। b এর বুঝ, তো দেখুন b বিন্দু হচ্ছে এটা, এটার বুঝ কত হয়ে যাবে? -8। ঠিক আছে, তো এখানে দেখুন 2 প্লাসে মাইনাসে কি হয়ে যাবে? -2। ওকে, আচ্ছা এখানে আমি একবার মুছে লিখে নিচ্ছি। দেখুন প্লাসে মাইনাসে কি হবে? -7 দুগুণা কত হয়ে যাবে? 14, আর মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? +8। ঠিক আছে, প্লাসে মাইনাসে মাইনাস, এখানে 14 থেকে যদি 8 মাইনাস করে দিই তাহলে আমাদের কাছে থাকবে কত? -6 থাকবে আমাদের আনসার। ওকে, এটা সম্ভবত ওয়ার্ক বুকের অঙ্ক। ঠিক আছে, ওয়ার্ক বুকের একটা কোয়েকশন, খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েকশন রয়েছে। ওকে, তারপর দেখুন 5 নাম্বার কোয়েকশনটা কি দিয়েছে, -2,4 বিন্দু দুটির স্থানাঙ্ক তলে কোন পাদে অবস্থিত? তো আপনাদেরকে কি বলেছিলাম? এটা রয়েছে মাইনাস, তারপর কি প্লাস, সংখ্যাগুলোকে আপনারা বাদই দিয়ে দেন, জাস্ট চিহ্নগুলোকে নোটিস করুন। মাইনাস প্লাস এটা কোন পাদে অবস্থিত? তো আপনাদেরকে বলেছিলাম প্রথম কি রয়েছে? প্লাস প্লাস, তারপর মাইনাস প্লাস, মাইনাস মাইনাস প্লাস মাইনাস, ঠিক না? তাহলে মাইনাস প্লাস কোন পাদে অবস্থিত? এটা দ্বিতীয় পাদে। ওকে, দ্বিতীয় পাদে অবস্থিত। ক্লিয়ার সবাই? তারপর দেখবো 6 নাম্বার কোয়েকশনটা কি রয়েছে, ওয়াই অক্ষ থেকে, ঠিক আছে এত
বিন্দুর লম্ব দূরত্ব নির্ণয় করো। তো আমি আপনাদের জন্য সম্পূর্ণ ফিগারটাই তৈরি করে নিয়েছি, ঠিক আছে। তারপর এটা প্রথমে ফিগার থেকে আমরা ক্লিয়ারলি বুঝবো, তারপর আমরা একদম শর্টে আপনাদেরকে বলে দেবো কিভাবে বের করবেন উইথিন সেকেন্ড, ঠিক আছে। তো দেখুন y অক্ষ থেকে এই বিন্দুর লম্ব দূরত্ব কত, ঠিক আছে। তো দেখুন এখানে যে স্থানাঙ্কটা রয়েছে সেটা একবার লক্ষ্য করবেন, -3,21। তো এখানে দেখুন এটা হচ্ছে মূল বিন্দু, তার এই পাশে কি আসবে, মাইনাস দিয়ে আসবে। ওকে, আরেকটা বিষয় আগে বলা হয়নি, যেটা হচ্ছে স্থানাঙ্কটাকে যদি আমরা ভাগ করে নিই তাহলে এদিকে হবে x আর এদিকে হবে x ড্যাশ, এদিকে হবে y আর এদিকে হবে y ড্যাশ। ড্যাশের দিকে যাচ্ছে কি x এর যে নেগেটিভ মানগুলো রয়েছে মাইনাস দিয়ে রয়েছে সেগুলো ড্যাশের দিকে যাবে, অনুরূপভাবে y এর যে নেগেটিভ মানগুলো রয়েছে সেগুলো কিন্তু নিচে অর্থাৎ y ড্যাশের দিকে যাবে। তো আমাদের এখানে যা যা দিয়েছে দেখুন, বিন্দুটা কি দিয়েছে -3,21, এখানে দেখুন -3,21 এখানে উপরে চলে গেছে। তো এটার কি বলেছে আমাদেরকে, y অক্ষ থেকে, তো y অক্ষ কোনটা, এইটা, এখান থেকে এই বিন্দুটার দূরত্ব কত, লম্ব দূরত্ব, এখান থেকে এখানে তো 3 এককের দূরত্ব রয়েছে, তো আনসার হয়ে যাবে কি আমাদের 3 একক। ওকে, আর শর্টকাটে আপনারা এটাকে কিভাবে বুঝবেন, যদি x অক্ষ থেকে বলে দূরত্ব তাহলে আপনারা y এর মানটা লিখবেন, আর y অক্ষ থেকে বললে x এর মানটা লিখবেন, উল্টো লিখে নেবেন, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে। তারপর দেখব পরবর্তী কোয়েশ্চেন গুলো। এখন দেখবো আমরা 7 নম্বর কোয়েশ্চেনটা কি বলেছে দেখুন, x অক্ষ হতে কোন বিন্দুর দূরত্ব হচ্ছে 5 একক। x অক্ষ থেকে দূরত্ব দিয়েছে, অর্থাৎ এটা কার মান হবে, y এর মান, আমি আপনাদেরকে আগে বলেছিলাম, এবং y অক্ষ হতে দূরত্ব দিয়েছে 7 একক, তাহলে এটা হচ্ছে x এর মান। তো আমাদের বিন্দুটা স্থানাঙ্ক কত বলেছিল, বিন্দুটা স্থানাঙ্ক হয়ে যাবে 7,5, ঠিক আছে। তারপর দেখবো 8 নম্বর কোয়েশ্চেন, কোন পাদে ভুজ ঋণাত্মক এবং কোটি ধনাত্মক হবে, ঠিক আছে। তো দেখুন আপনাদেরকে যদি আমরা ওইটা একে দেখাই, কি ছিল, প্লাস প্লাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস প্লাস মাইনাস। ওকে, তো এখানে ঋণাত্মক কি বলেছে, ভুজ, ভুজ হচ্ছে ঋণাত্মক আর কোটি হচ্ছে ধনাত্মক, ঠিক আছে। তাহলে এটা কোন পাদে অবস্থিত, দ্বিতীয় পাদে। ওকে, দ্বিতীয় পাদে। নেক্সট 9 নাম্বার কি বলেছে দেখুন, যদি এই যে বিন্দুটা আর এই বিন্দুটা পরস্পর সমান হয় তাহলে x এবং y এর মান কত। তো কমার আগে যেটা রয়েছে সম্পূর্ণটাকে আমরা x বলবো এবং কমার পরে যেটা, এটা হচ্ছে y। অনুরূপভাবে এখানে যদি আমরা দেখি, কমার আগে যেটা রয়েছে এটা x, কমার পরে যেটা হচ্ছে এটা হচ্ছে y। তো আমরা ইজিলি বলতে পারবো x এর সাথে x এরটাকে কম্পেয়ার করব আর y এর সাথে y এর যে মানটা সেটাকে তুলনা করব। তো এখানে x প্লাস 3 হচ্ছে x, তো x প্লাস 3 সমান সমান ওইটাতে, ওই স্থানাঙ্কে x কত, 2, ঠিক আছে। আর দেখুন 5 হচ্ছে y সমান সমান এখানে y কত, 2 মাইনাস y, ঠিক আছে। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। তো এখন আমরা x সমান সমান 2, এই 3টাকে প্লাস 3টাকে ওই পাশে নিয়ে গেলে -3 হয়ে যাবে, এবং x ইকুয়াল টু কত হয়ে যাবে, প্লাসে মাইনাসে মাইনাস, 3 থেকে 2 চলে গেলে কত থাকবে, -1। ওকে, তো x এর মান চলে এসেছে -1। এখন দেখুন এটাকে যদি আমরা করি, এই yটা এই পাশে যদি আসে তাহলে মাইনাস থেকে প্লাস হয়ে যাবে, সমান সমান 2, এবং এই 5টা যদি ওই পাশে যায় তাহলে -5 হয়ে যাবে, এবং y ইকুয়াল টু প্লাসে মাইনাসে মাইনাস করলে থাকবে কত, -3। তো y এর মান হচ্ছে -3, x এবং y উভয়ের মানই আমরা বের করতে পেরেছি। এই ধরনের অঙ্ক কিন্তু আসবেই আসবে, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন রয়েছে। 10 নাম্বার কোয়েশ্চেনটা কি বলেছে দেখুন, যদি একটি বিন্দুর y এর স্থানাঙ্ক 0 হয়, y এর স্থানাঙ্ক কত, 0, তো স্থানাঙ্ক যদি আমরা লিখি তাহলে y এর পজিশনটা কোথায় হয়, কমার পরে হয়। তো y এর স্থানাঙ্ক 0 বলেছে, তো আমরা এখানে 0 লিখে নেব। তবে ওই বিন্দুটির অবস্থান কোথায় হবে, ঠিক আছে। তো এটার কোনো মান নেই, তাহলে এটাকে আমরা x ধরে নেই। তো x, 0 এটা কোথায় অবস্থিত হয়, যে যদি y এর মান 0 হয় তাহলে এটা অবশ্যই কি হবে, x অক্ষে অবস্থিত হবে। কোথায় অবস্থিত হবে, x অক্ষে। তারপর দেখুন 11 নাম্বারটা, 6, 0 বিন্দুটি x অক্ষে অবস্থিত, এটা কি সত্য নাকি মিথ্যা। তো দেখুন y এর মান 0 কিন্তু x এর একটা মান রয়েছে, তাহলে এটা অবশ্যই x অক্ষে অবস্থিত রয়েছে, এবং আমাদের যে
স্টেটমেন্টটা সেটা হচ্ছে সত্য। তারপর দেখুন রয়েছে কি 2,-5 এবং 2,5 বিন্দুগুলো এক্স অক্ষ থেকে সমদূরবর্তী। এটা কি হবে? এটা কি সত্য হবে নাকি মিথ্যা হবে আমাদেরকে বলেছে বের করার জন্য। ওকে, তো একটা বিন্দু হচ্ছে কত 2,-5, আরেকটা বিন্দু হচ্ছে 2,5। ঠিক আছে, তো এখানে যদি আমরা এটাকে ছোট করে একটা ড্র করে নিই তাহলে দেখতে পারবো 2,-5, দেখুন 2 হয়ে যাবে এখানে, -5 ধরুন নিচে হয়ে যাবে, এটা হচ্ছে মাইনাস, হ্যাঁ 2,-5। ওকে, তারপর এখানে +2, ঠিক আছে, +2,5 এটা হয়ে যাবে আবার কোথায়? উপরে। ওকে, 2,5। ক্লিয়ার সবাই? তো এই যে দুটো বিন্দু রয়েছে, এই দুটো বিন্দু কি এক্স অক্ষ থেকে সমদূরবর্তীতে রয়েছে? দেখুন এক্স অক্ষ থেকে এখানে দূরত্বটা কত রয়েছিল? 2 একক, এবং এই যে দূরত্বটা রয়েছে এটাও কিন্তু 2 একক। তো আমাদের আনসারটা হয়ে যাবে কি সত্য, এই দুটো বিন্দুই কি রয়েছে? সমদূরত্বে রয়েছে, কারণ এক্স অক্ষ থেকে দুটোর দূরত্বই কিন্তু সেম রয়েছে। ঠিক আছে, ওয়াই অক্ষ থেকে বললে কিন্তু অন্যরকম হতো, কিন্তু এক্স অক্ষ থেকে বলেছে তাই আনসার সত্য হবে। তারপর দেখব পরবর্তী কোয়েশ্চেনগুলো। এখন দেখবো আমরা 13 নাম্বার কোয়েশ্চেন এবং 14 নাম্বার কোয়েশ্চেন। ওকে, তো এই কোয়েশ্চেনগুলো যেগুলি আমি আলোচনা করেছি এতক্ষণ পর্যন্ত সেগুলো সবগুলো টেক্সট বুকস এবং এনসিইআরটি যে ওয়ার্কবুকস রয়েছে সেই বইগুলো থেকে আমি তৈরি করে নিয়েছি। তারপর এই কোয়েশ্চেনগুলো করার পর আমি আরও যে যে এক্সট্রা কোয়েশ্চেনগুলি পরীক্ষাতে এসেছিল প্রিভিয়াস ইয়ারে, তাছাড়া আসার সম্ভাবনা রয়েছে, সেগুলি নিয়ে আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। ঠিক আছে, তো দেখুন 13 নাম্বারটা কি বলেছে? নিম্নলিখিত বিন্দুগুলি কোন পাদে অবস্থিত? এই ধরনের কোয়েশ্চেন তো আসবেই আসবে, অর্থাৎ দুটো কোয়েশ্চেন আসবে। ঠিক আছে, মিনিমাম দুটো কোয়েশ্চেন তো আসবে। তো আমরা শর্টকাটে সবগুলোকে খুব দ্রুত আনসার করব। দেখুন প্রথম দিয়েছে এ একটা বিন্দু 3,-4, তো 3 সামনে কোনো চিহ্ন নেই অর্থাৎ প্লাস রয়েছে। ঠিক আছে, তারপর কি রয়েছে? -4। তো আমি এখানে আবার তৈরি করে নিচ্ছি যাতে করে আমরা সবাই একসাথে আনসারটা করতে পারি। প্লাস প্লাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস প্লাস মাইনাস। ওকে, তো প্রথমটা কি রয়েছে? প্লাস মাইনাস, অর্থাৎ কি হয়ে যাবে? চতুর্থ পাদ। ঠিক আছে, পাদটা আমি লিখছি না, জাস্ট চতুর্থ লিখছি। তারপর দেখুন মাইনাস প্লাস, ঠিক আছে, মাইনাস প্লাস কোথায় রয়েছে? দ্বিতীয় পাদে। ঠিক আছে, তারপর দেখবো -3 -4, দেখুন মাইনাস মাইনাস কত হয়ে যাবে? তৃতীয় পাদে। ওকে, তারপর দেখবো আমরা কি এগুলোকে এখন দেখে নেব। ঠিক আছে, কারণ আর নেই, এগুলো কিন্তু পাদে অবস্থিত তাই আমি দেখছিলাম বারবারই। তো দেখুন এখানে 0,2, ওকে, এটাকে আই থিঙ্ক দুবার লিখে নিয়েছি আমি, তাই একটু সমস্যা হচ্ছে। 0,2, তো কোনো কিছু যদি 0 থাকে তাহলে কিন্তু এটা কোনো পাদে অবস্থান করবে না। ঠিক আছে, এটা একটা অক্ষে অবস্থান করবে। তো যার মান 0 সেটাতে নয়, যেটার মান রয়েছে সেই অক্ষে অবস্থান করবে। কার মান রয়েছে? এখানে y এর মান রয়েছে, তাই এটা y অক্ষে অবস্থিত হবে। ঠিক আছে, আর 4,0 এখানে কার মান রয়েছে? y x এর মান রয়েছে, তাই এটা কি হয়ে যাবে? x অক্ষে অবস্থান করবে। ক্লিয়ার সবাই? তারপর দেখবো আমরা 14 নাম্বার কোয়েশ্চেন। এটা আপনাদের এনসিইআরটি বই থেকে নেওয়া সম্পূর্ণ কোয়েশ্চেনটাই। ঠিক আছে, তো দেখুন এখানে একটা ফিগার দিয়ে দিয়েছে। ঠিক আছে, তো যতটুকু সম্ভব আমি এঁকে নিয়েছি সম্পূর্ণ ফিগারটাকে। ঠিক আছে, দেখুন বি বিন্দুর স্থানাঙ্ক কত? তো এখানে বি বিন্দু কোথায় আগে আপনারা ফাইন্ড করবেন। বি বিন্দু হচ্ছে এখানে, তো বি বিন্দুর স্থানাঙ্ক কোথায়? তো এখানে দেখতে পাচ্ছি বি বিন্দু থেকে একটা রেখা y অক্ষের উপর যাচ্ছে, একটা রেখা x অক্ষের উপরে যাচ্ছে। তো স্থানাঙ্ক লেখার সময় আমি কি বলেছিলাম আপনাদেরকে? প্রথমে x এর মান লিখতে হবে, তারপর y এর মান। তো বি বিন্দু থেকে x অক্ষের মধ্যে কোথায় দেখাচ্ছে মানটাকে? -5, তাহলে আমরা লিখে নেব -5, এবং বি বিন্দু থেকে y অক্ষের মধ্যে কোথায় দেখাচ্ছে? 2 তে। তো আমাদের স্থানাঙ্ক চলে এসেছে কত? -5,2। অনুরূপভাবে সি বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। তো সি বিন্দু কোথায় দেখতে পাচ্ছি আমরা? এখানে সি বিন্দু থেকে x অক্ষের উপরে কোথায় দেখাচ্ছে? 5 এ। ওকে, এবং y অক্ষের উপর কোথায় দেখাচ্ছে? -5 এ। তো আমরা লিখে নেব। ওকে, তারপর দেখুন কোন বিন্দুর অবস্থান, কোন বিন্দুর স্থানাঙ্ক এটা? -3 -5, এটা কোন বিন্দুর স্থানাঙ্ক? দেখুন -3
-5 দেখতে পাচ্ছি আমরা এখানে -3 এবং -5 কে প্রকাশ করছে এটা। তো এটা কোন বিন্দু? সেটা হচ্ছে ই বিন্দু। ওকে, ই বিন্দু লিখে নেব আমরা। তারপর দেখুন সেম কোয়েশ্চেন, কোন বিন্দুর স্থানাঙ্ক 2, -4? 2, -4 এটা কোন বিন্দুর স্থানাঙ্ক? এটা হচ্ছে জি বিন্দুর স্থানাঙ্ক। এখানে আমরা জি বিন্দু লিখে নেব, ঠিক আছে। তারপর দেখুন ডি বিন্দুর বুঝ কত? তো প্রথমে আমরা ডি বিন্দুকে খুঁজে বের করব। এখানে রয়েছে ডি বিন্দু, ডি বিন্দু থেকে এটা হচ্ছে এক্স এর মান, এটা হচ্ছে ওয়াই এর মান, ঠিক না? তো বুঝ কোনটাকে বলি আমরা, এক্স কে নাকি ওয়াই কে? অবশ্যই এক্স কে। তো এক্স এর মান কত দেখাচ্ছে ডি বিন্দুর? 6, তাহলে বুঝ হয়ে যাবে আমাদের কত? 6। তারপর এইচ বিন্দুর কোটি কত? তো প্রথমে আমরা খুঁজে বের করব এইচ বিন্দুটা কোথায়, ঠিক আছে। এইচ বিন্দু কোথায়? এখানে রয়েছে এইচ বিন্দু। তো এইচ বিন্দুর এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। ওয়াই অক্ষকে আমরা কোটি বলে থাকি। তো ওয়াই এর মান কত নির্দেশ করছে এখানে? -3, তো কোটি হয়ে যাবে -3। এল বিন্দুর স্থানাঙ্ক কত? এল বিন্দু আপনারা দেখতে পাচ্ছেন কি? এই দেখুন এল বিন্দু হচ্ছে এখানে। তো এখানে ওয়াই অক্ষের উপরে রয়েছে, তো ওয়াই এর মান কত রয়েছে? 5 রয়েছে, কিন্তু এক্স এর কোনো মান নেই। তাই এক্স এর মান নেই যেহেতু, তাই 0 লিখে নেব। এবং ওয়াই এর মান কত দেখাচ্ছে এল বিন্দুতে? 5, তাই আমরা এখানে 0,5 লিখে নেব এল বিন্দুর স্থানাঙ্ক। তারপর দেখুন এম বিন্দুর স্থানাঙ্ক কত? এম বিন্দু কোথায় রয়েছে? এইখানে সবাই দেখতে পাচ্ছি আমরা। এম বিন্দু কাকে নির্দেশ করছে? -3 কে। তো এক্স এর মান কত? -3, কিন্তু এটা না উপরে উঠেছে না নিচে নেমেছে, এটা এক্স অক্ষের উপরেই রয়েছে, তাই এখানে ওয়াই এর মান 0 হয়ে যাবে। এইভাবে আমাদের সবগুলো কোয়েশ্চেন কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যে এক্সট্রা কোয়েশ্চেন গুলো রয়েছে যেগুলি আপনাদের জানা খুবই প্রয়োজন, ঠিক আছে। অনেকে এক্সামে গিয়ে দেখেন যে এই কোয়েশ্চেনটা কোথায় থেকে এসেছে, আমরা তো এটা পড়ে আসিনি বাড়ি থেকে, বইও দেখিনি, ওয়ার্কবুকও দেখিনি, তার বাইরে কোথায় থেকে এসেছে। তো ওই কোয়েশ্চেনগুলো আনসার করতে হলে অবশ্যই এখন যে কোয়েশ্চেনগুলি করব সেগুলি দেখতে হবে আপনাদেরকে। তো চলুন দেখে নেব পরের কোয়েশ্চেনগুলো। এখন দেখবো আমরা এক্সট্রা 10টা কোয়েশ্চেন রয়েছে, সেই কোয়েশ্চেনগুলো দেখে নিলে আমাদের এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। তারপর আমি আশা করছি যে এর বাইরে আর কোনো কোয়েশ্চেন আসার সম্ভাবনা নেই স্থানাঙ্কর জ্যামিতি থেকে। ওকে, তো দেখুন 1 নম্বর কোয়েশ্চেনটা কি বলেছে? এক্স অক্ষ ও ওয়াই অক্ষ পরস্পরকে কোন কোণে ছেদ করেছে? কত ডিগ্রি কোণে ছেদ করেছে? তো এক্স অক্ষ আর ওয়াই অক্ষকে কত ডিগ্রি কোণে ছেদ করে? এখানে 90 ডিগ্রি কোণে, ঠিক আছে। তারপর দেখব কোন অক্ষ বরাবর এক্স এর স্থানাঙ্ক 0 হয়? কোন অক্ষ বরাবর এক্স এর স্থানাঙ্ক 0 হয়? আনসার হবে ওয়াই অক্ষ, ঠিক আছে। তারপর কার্তেশীয় স্থানাঙ্ক পদ্ধতির জনক কে? ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। কার্তেশীয় জ্যামিতির জনক কে? আনসার হচ্ছে ডিকার্ট, ঠিক আছে। তারপর হচ্ছে 4 নম্বর কোয়েশ্চেনটা দেখুন, নিচের কোনটি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ উভয়েরই স্থানাঙ্ক? এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দুটোই রয়েছে, কোনটাতে রবে? এটা হয়ে যাবে কি 0,0, যেটা মূল বিন্দু। মূল বিন্দু দিয়ে কিন্তু এক্স এর মান এবং ওয়াই এর মান দুটোই থাকে, তো এটাকে আমরা বলে নেব 0,0। নেক্সট, নিচের কোনটি একটি বৈধ স্থানাঙ্ক নয়? বৈধ কথার অর্থ এটাকে আমরা অ্যাকসেপ্ট করতে পারছি না এজ এ স্থানাঙ্ক হিসাবে। তো এখানে দেখতে পাচ্ছি 0,0 এটা তো মূল বিন্দু স্থানাঙ্ক, 5, -2 এটা কিন্তু আমাদের চতুর্থ পাদে অবস্থিত, -3,6 এটা হচ্ছে দ্বিতীয় পাদে অবস্থিত। এখানে আমরা যদি দেখি ডি নাম্বার অপশনটা শুধু 4। তো স্থানাঙ্ক কিন্তু শুধু একটা দিয়ে হয় না, ঠিক আছে, দুটো অক্ষরই প্রয়োজন হয়, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ। তো এখানে তো একটা মানই রয়েছে, এটা কার মান সেটাও নির্দেশ করা নেই, এক্স এর মান নাকি ওয়াই এর মান, তাই এটা আমাদের কাছে আনঅ্যাকসেপ্টেবল হবে এজ এ স্থানাঙ্ক হিসেবে, ঠিক আছে। তারপর আমরা দেখব নেক্সট কোয়েশ্চেন, দ্বিতীয় চতুর্ভাগে অর্থাৎ দ্বিতীয় পাদে বিন্দু হলে তার এক্স ও ওয়াই এর মানটা কি হবে? এক্স ও ওয়াই এর মানটা হয়ে যাবে মাইনাস কমা প্লাস, ঠিক আছে। দ্বিতীয় পাদে যে চিহ্নটা থাকে সেটা হচ্ছে মাইনাস কমা প্লাস। তারপর দেখুন 0,-4 এর মানে কি? 0,-4 এর মানে এখানে কি এক্স এর মান 0, ওয়াই এর মান -4, নাকি ওয়াই এর মান 0, নাকি ওয়াই এর মান +4, নাকি এক্স এর মান 4? তো আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথমটা হচ্ছে এক্স, পরেরটা হচ্ছে ওয়াই, তো অবশ্যই এ নাম্বার অপশনটা হয়ে যাবে এক্স এর মান 0, ওয়াই এর মান -4, ঠিক আছে।
সমন্বয় জ্যামিতির মূলত কি বোঝায়? ঠিক আছে, সমন্বয় যে জ্যামিতিটা এটা অ্যাকচুয়ালি আমাদেরকে কি বোঝায় বা কেন আমরা জ্যামিতির ব্যবহার করে থাকি? তো রেখা ও বিন্দুর অবস্থান বোঝানোর জন্য আমরা স্থানাঙ্কর জ্যামিতিকে ব্যবহার করে থাকি। তারপর দেখুন, y অক্ষে অবস্থিত বিন্দুটি x এর মান, কোনো বিন্দু যদি y অক্ষে অবস্থিত হয় তাহলে x এর মান কি হয়ে যাবে? x এর মান অবশ্যই 0 হয়ে যাবে। ঠিক আছে, যদি বিন্দুটা y অক্ষে অবস্থান করে। ঠিক আছে, তারপর দেখুন 10 নম্বর কোয়েশ্চেনটা, যদি বিন্দু a এর অবস্থান 3,4 হয়, ওকে, এবং b এর অবস্থান 3,-4 হয়, তবে a ও b কি হবে, মানে কিভাবে অবস্থিত আছে? তো আমরা যদি এখানে ছবিটাকে একবার ড্র করে নিই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। কি বলেছে আমাদেরকে? তারা বলেছে একটা বিন্দু হচ্ছে এ, যেটা স্থানাঙ্ক হচ্ছে 3,-4। এখানে দেখুন 1 2 3, -4 ধরে নিচ্ছি আমরা এখানে, 3,-4। ঠিক আছে, তারপরে কি দিয়েছে দেখুন 3,-4। তো এখানে 3 তো যাবই, 1 2 3, তারপর -4 বলেছে, তাই আমরা নিচের দিকে 4 ঘর যাব, অর্থাৎ 3,-4 হয়ে যাবে এটা। এখন দেখুন আমাদেরকে অপশন বলেছে এগুলি কি একই চতুর্ভাগে অবস্থিত, একই পাদে কি দুটো অবস্থিত? এটা তো সম্ভবই না, কারণ একটা প্রথম পাদে দেখাচ্ছে আর একটা চতুর্থ পাদে দেখাচ্ছে। তো এই অপশনটা ক্যান্সেল হয়ে যাবে। এক্স অক্ষের সমান্তরাল হবে এ দুটো, নাকি এক্স অক্ষের উপর প্রতিছবি? এক্স অক্ষের উপর তো কোনো প্রতিছবি নয়, এটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল। কারণ এখানে যদি আমরা দেখি তো এটা আর এটা সেম ভাবে রয়েছে, তো এটা কি হয়ে যাবে? সমান্তরাল হয়ে যাবে। ওকে, তো এইভাবে আমরা সম্পূর্ণ এক্সট্রা কোয়েকশনগুলো করে নিয়েছি। তাছাড়া যে কোয়েকশনগুলো আগে ডিসকাস করেছিলাম, আশা করি আপনারা সবগুলো কোয়েকশনই বুঝতে পেরেছেন। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে শেয়ার করে দেবেন এবং বেল আইকনটাকে প্রেস করে রাখবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপডেট দিলে আপনারা সবার প্রথমে পেতে পারেন। দেখা হবে নতুন একটা ভিডিওতে আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন, এটাই আশা করছি।